এই দেখো, আয়াস এখনই স্টাইল বুঝে। দেখো কি করতেছে আয়াস, চুপ করে আছো কেন? চুল স্ট্রেট করে নিতেছে, কথা কই না। চুপ করে থাকে যাতে নষ্ট না হয়। নিজেটা নিজেই করবো। আখির ছেলে আয়াস এখন কিন্তু সব বোঝে। বলতে গেলে সে এখন আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। সে এখন অনেক কিছুই বুঝতে শিখেছে। চুলে কিভাবে স্টাইল করলে সুন্দর লাগে সেটা কিন্তু সে জানে। তাই তো সে চুলে স্টাইল করছে। এমনকি বাবার অভাবটাও কিন্তু এখন আয়াস একটু একটু করে বুঝতে শিখেছে। বুঝবেই না কেন, যখন আয়াস তার বাবার সাথে কথা বলে ফোনে তখন কিন্তু সে অনেক বেশি খুশি হয়। এমনকি প্রায় সময়ই আয়াস বাবা বাবা বলে ডাকতে থাকে। হয়তোবা বাবাকে চোখের সামনে দেখে না, বাবার ভালোবাসা পায় না, কিন্তু সন্তানের মনে বাবার চাহিদাটা কিন্তু রয়ে যায়। ঠিক তেমন আয়াসও কিন্তু প্রথম বাবা বলেই ডাক শিখেছিল। আর মাশাল্লাহ, আয়াস বাবু এখন অনেক বড় হয়ে গেছে এবং সকলেই তাকে দেখে মাশাল্লাহ বলবেন, তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আখির ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, জীবনে অনেক বড় হতে পারে। এই ছোট্ট আয়াসের আজকে বাবা মা দুজনের ভালোবাসাই বড় হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, আজকে সে বাবা থেকেও বাবার ভালোবাসা পাচ্ছে না। বাবা মায়ের দুজনের ভালোবাসা আদরে সে বড় হতে পারছে না। এটাই হয়তো ভাগ্য। প্রত্যেক সন্তানের ভাগ্যে হয়তো বাবা মা উভয়ের ভালোবাসা থাকে না লেখা, ঠিক যেমন আয়াস বাবুর। কিন্তু এই আয়াস বাবুর জীবনটা আরো সুন্দর হতে পারতো যদি আজকে তাদের বাবা মা একসাথে থাকতো। সামান্য কিছু ভুল বোঝাবুঝি, মান অভিমান, বিশেষ করে প্রতিযোগিতা এবং হিংসার জন্যই আজকে এই ছোট ছেলেটা তাদের হিংসার শিকার হলো। দুজনের হিংসা, আখি এবং তিশার হিংসার জন্যই এই ছোট ছেলেটা তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কত না সুন্দর হতে পারতো আয়াস বাবুর জীবনটা। এই শৈশবে বাবা মা দুজনেরই ভালোবাসায় সে বড় হতে পারত। আজকে তাকে কি নানা বাড়ি বড় হতে হতো? কখনোই না। আজকে সে তার বাবার কাছে থাকতো, বাবা বোন সকলের মাঝেই কিন্তু সে বেড়ে উঠতে পারত। হয়তোবা আয়াস বাবুর শৈশব কৈশোরটা আরো অনেক সুন্দর হতো। কিছু ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতার হিংসার জন্য কিন্তু এভাবে অনেক বাচ্চার শৈশবটা নষ্ট হয়ে যায়। আমরা দোয়া করি আয়াস বাবু যেন জীবনে অনেক বড় হয় এবং আখি আর আহাদের ভেতরে যে সমস্যাটা হয়েছে সেটা যেন ঠিকঠাক হয়ে যায়। কারণ তাদের এই ভুল বোঝাবুঝি, মান অভিমানের জন্য একটা ছোট বাচ্চার সুন্দর শৈশবটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোনো বাপ মা যদি এটা একবার ভেবে দেখতো যে তাদের জন্য তাদের সন্তানটা কতটা কষ্ট পাচ্ছে, শৈশবের এই সুন্দর মুহূর্তগুলো যখন বড় হয়ে সে স্মরণ করবে তখন সে কতটা আফসোস করবে, এটা যদি কোনো বাবা মা গভীরভাবে ভেবে দেখতো তাহলে হয়তোবা আজকে আয়েশের মতো জীবন কাটাতে হতো না কোনো সন্তানের। বাবাকে ছাড়া, বাবার আদর ভালোবাসা ছাড়া বড় হতে হতো না। এমনকি আখিরও কিন্তু সন্তানকে নিয়ে এভাবে আলাদা মায়ের বাসায় থাকতে হতো না। অন্যদিকে তিশা আর আহাদের কথা কি বলবো, তারা নিজেরাই নিজেদের ভালো ভাবতে যে একটা ছোট বাচ্চার জীবনটা এভাবেই নষ্ট করে দিল। এ কাজটা কি আদৌ তারা সকলে মিলে আয়েশ বাবুর সাথে ঠিক করছে? তাদের এত বড় ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতার জন্য আজকে কেন সাফার করতে হবে এই ছোট ছেলেটাকে?